আজকে এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আমাদের ধর্ম, ইবাদত, আত্মসমর্পণ, বরকত, নিরাপদ ইত্যাদি বিষয়গুলোর সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আজকের বিষয়ের প্রথম শিরোনাম হচ্ছে প্রথম ঘর। এই প্রথম ঘর মক্কার কাবা ঘর নয়। বাক্কা কখনোই মক্কা নয়। পাথরের ঘরের মধ্যে নিদর্শন থাকে না। মাকাম ইব্রাহিম এটা কেবল একটি পাথরের উপর পায়ের ছাপ নয়। এই ঘরে যারা প্রবেশ করে তারা নিরাপদ। এই ঘরের বাইরে যারা আছে তারা অনিরাপদ নয়। এবং ধনী ব্যক্তিদের সামর্থ্যবান বুঝায় নাই। অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে যাদের সামর্থ্য আছে তারা যেন ওই ঘর প্রদক্ষিণ করে, এখানে ধনী ব্যক্তিদের সামর্থ্যের কথা বলা হয়নি। এবং যারা এই ঘরের প্রবেশ করে তারা নিরাপদ হয়, এই ঘর বরকতময়, এটা প্রথম ঘর ইত্যাদি ইত্যাদি যেই শব্দগুলো আমরা অনুবাদ করে বুঝে নেই যে মক্কায় নির্মিত পাথরের কাবা ঘর এটাই হচ্ছে সেই ঘর যেই ঘরের বর্ণনা আল্লাহ 3 নম্বর সূরার 96 এবং 97 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এটা আমরা রূপক অর্থে বললেও প্রকৃত অর্থ কি সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা কোরআনের সার্বজনীনতা বুঝতে পারব। কেননা সূরা ইমরান অর্থাৎ 3 নম্বর সূরার 96 নম্বর এবং 97 নম্বর আয়াতে কি বলা হয়েছে সেটা আমরা আগে একটু দেখে আসি। 96 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওহুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিউ নিশ্চয়ই ইহা প্রথম ঘর, উদিয়া লিন-নাসি মানুষের জন্য নির্মিত, লিল্লাযী বিবাক্কাতা যা বাক্কায় অবস্থিত, মুবারাকাও বরকতময়, ওহুদাল লিল আলামিন এবং মানুষের জন্য পথনির্দেশ বা আলো বা হেদায়েতের পথ বা হেদায়েতের মাধ্যম। এই তো আয়াতের অনুবাদ। তো এখানে এই প্রশ্নগুলো আসে, ইন্না আউওয়ালা বাইতু নিশ্চয়ই প্রথম ঘর, উদিয়া লিন-নাস মানুষের জন্য, লিল্লাযী বিবাক্কাতা যা বাক্কায়। তাহলে এই যে প্রথম ঘর মানুষের জন্য বাক্কায় অবস্থিত এবং এটা পথনির্দেশ, হুদাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য পথনির্দেশ, বিশ্ববাসীর জন্য আলো, বিশ্ববাসীর জন্য দিশারি, বিশ্ববাসীর জন্য একটা গাইডলাইন। তো মক্কায় অবস্থিত একটা কাবা ঘর যেটাকে আমরা বলছি, এটা পাথরের তৈরি একটা ঘর, 4 কোণা বিশিষ্ট। এই ঘরের মধ্যে একটা একটা করে যদি বলি, এটা প্রথম ঘর। কিভাবে প্রথম ঘর হয়? মানুষ সৃষ্টির পরেই কি এই ঘরটা প্রথমেই বানায় ফেলে, নাকি অনেক পরে এসে মানুষ এই ঘরটা বানিয়েছে? তার আগে মানুষ অনেক ঘর বানিয়েছে। প্রথমে মানুষ গুহায় বসবাস করত, গাছতলায় বসবাস করত, বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে তারা বাসস্থান তৈরি করত। তারপর আস্তে আস্তে সেটা আধুনিকায়ন হয়ে ঘর নির্মাণ করা শুরু করেছে। আমরা যদি দেখি ইতিহাসে প্রত্নতাত্ত্বিকতা বিশ্লেষণ করলে দেখা যায় যে পাথর কেটে কেটে মানুষ পাথরের ভিতরে ঘর বানিয়েছে। তো সেই ঘরগুলো তো এই কাবা ঘরেরও অনেক আগে নির্মিত। তাহলে এটা প্রথম ঘর, এই শর্তে এটা মিলছে না। 2 হচ্ছে মানুষের জন্য নির্মিত। মানুষের জন্য নির্মিত এইটা একমাত্র ঘর নয়, কারণ সব মানুষের মধ্যে ধরে না, সব মানুষ এখানে যায়ও না। তাহলে সব মানুষের জন্য এটা নির্মিত না। 3 হচ্ছে লিল্লাযী বিবাক্কাতা যা বাক্কায়। এখন এই বাক্কাকে অনেকেই অনুবাদ করেছেন মক্কা হিসেবে, কিন্তু ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভৌগোলিক অবস্থান কোনো দিক থেকে এই বাক্কা যে কোনো কালে মক্কা ছিল তা খুঁজে পাওয়া যায় না। বরং বাক্কা বাক্কাই। বাক্কা সম্পর্কে কোরআনে আর কোনো বর্ণনা নাই যেটা দিয়ে আপনি বুঝবেন যে এই বাক্কাই হচ্ছে মক্কা। তাহলে আপনি যদি বাক্কাকে মক্কা বলেন তাহলে আপনি অনুমান করে ধরে নিয়েছেন। আচ্ছা, এরপরে আসছে ওহুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়া। তো এই ঘর কি সমগ্র বিশ্ব মানুষের জন্য হেদায়া? একটা ঘর কি কখনো হেদায়েতের বিষয় হতে পারে? ঘর কি মানুষকে হেদায়েত করতে পারে? ঘরের কি সেই সামর্থ্য আছে, ক্ষমতা আছে? যদি সেই ঘরকেই আমরা হেদায়েতের দিশারি হিসেবে মনে করি তাহলে কি আমরা
আল্লাহর সাথে শিরক করছি না? যেখানে আল্লাহ বলছেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, তো সেখানে আমরা একটা ঘরকে হেদায়েতের মালিক বানাচ্ছি। মানে এই অনুবাদ যদি আমরা এইভাবে করি, আল্লাহ কোরআনে নাজিল করেছেন, আপনি বলবেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন, কিন্তু কোরআনে বলেছেন, আপনি তো সেটার ভুল ব্যাখ্যা করে বসে আছেন। তাহলে একটা ঘর কখনো মানুষের হিদায়েতের পথ হতে পারে না, একটা ঘর কখনো মানুষকে আলোর পথ দেখাতে পারে না। হ্যাঁ, এটা একটা সিম্বল হিসেবে ব্যবহার করতে পারেন, একটা উপমা হিসেবে ব্যবহার করতে পারেন। এই ঘরকে কেন্দ্র করে যা কিছু আদেশ নিষেধ আছে সেইগুলো মেনে চলার জন্য। তো সেটা না করে আমরা এই ঘরকেই ইবাদতের এবং হেদায়েতের বিষয়বস্তু হিসেবে দাঁড় করিয়েছি। দেখুন, অনেকেই আছে এই মক্কা ঘুরে এসে কাবা ঘর তাওয়াফ করে, কাবা ঘরকে স্পর্শ করে এসে খুব অহংকার করে বলে যে আল্লাহ আমাকে এই হাত দিয়ে কাবা ঘর স্পর্শ করাইছে, আল্লাহ আমাকে কাবা ঘর দেখিয়েছে। মানে কত বড় একটা পুণ্যের কাজ সে করে ফেলেছে। অথচ এই কাবা ঘরের চাবি থাকতো আবু জেহেলের কোমরে। এই কাবা ঘর তাওয়াফ না করে তারা কোনো জায়গায় যেতও না, আর এসেও ঘরে ঢুকতো না। যাওয়ার আগেও তাওয়াফ, কাবা ঘর তাওয়াফ করে যেত, কাবা ঘর স্পর্শ করে শপথ নিয়ে যেত, আবার এসেও কাবা ঘর তাওয়াফ করে শপথ নিয়ে চুমা খেয়ে তারপরে ঘরে ফিরত। কই, তারা তো মুসলিম হতে পারেনি, তারা তো ইমানদার হতে পারেনি, তারা তো মুশরিক এবং কাফেরই ছিল। তাহলে আপনি কিছু টাকা খরচ করে মক্কায় যে কাবা ঘর স্পর্শ করে এসে খুব অহংকার করে বলছেন যে আল্লাহ আমাকে কাবা ঘর ছোঁয়াইছে, আপনার পাপ মুক্ত হয়ে গেছে। এই আহম্মকি চিন্তা ভাবনা রেখে তারা এই সমাজে অহংকার করে বড়াই করে বড়ে বেড়ায় যে আমরা হাজি সাহেব একদম নিষ্পাপ হয়ে গেছে। এত সোজা নিষ্পাপ হওয়া। কথা হচ্ছে, পাথরের ঘর কিভাবে হুদা বা পথ প্রদর্শক হয়? পাথরের ঘর জড় বস্তু, যার নিজস্ব কোনো ক্ষমতা বা কার্যকারিতা নাই, বরং পাথরের ঘরকে হুদা মনে করলে তা আসলে শিরক। আল্লাহ কোরআন সমস্ত জায়গায় কোরআনকে হুদা বলেছেন, এবং কোরআন যিনি ধারণ করেন তাকে অনুসরণ করতে বলেছেন, অর্থাৎ রসুলকে অনুসরণ, রসুলের আনুগত্য। রসুলের কথার উপর কথা বাড়িও না, রসুলের যে উচ্চস্বরে কথা বলো না, মানে রসুল যা বলেছেন তাকে টপকায়ও না, রসুল যা দেয় তা গ্রহণ করো। রসুল কি দিয়েছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী। তো রসুল সম্মানিত বাণী কোরআন দিয়েছেন, তো কোরআন দিয়েছেন, কোরআনকে তুমি সানন্দে গ্রহণ করবে। এরপর আসুন আলামিন, বিশ্ব জগতের জন্য। বিশ্বের প্রায় ৭৫% বেশি মানুষ অমুসলিম, তারা কেউ কাবা ঘরের কাছে যায় না। এবং এই 25% অমুসলিমদের মধ্যেও প্রায় ৬০ থেকে ৭০% মানুষ কখনোই এই পাথরের কাবা ঘর বা মক্কার এই কাবা ঘরের প্রদর্শন করতে যায় না, এবং যাওয়া সম্ভব নয় হজের জন্য কিংবা ওমরার জন্য, সবার সামর্থ্য হয় না। তাহলে কি দাঁড়ালো? ৭৫% মানুষ অমুসলিম, 25% মুসলিম। সেই 25%-এর মধ্যে আবার ৬০ থেকে ৭০% মানুষ জীবনে কখনো কাবা ঘরের কাছে যেতে পারে না। তাহলে তারা কি অনিরাপদ অবস্থায় আছে? তারা কি মুসলিম নয়? যারা অবৈধ উপায়ে টাকা রোজগার করে মক্কার কাবা প্রদক্ষিণ করলো আর নিরাপদ হয়ে গেল, আল্লাহ কি ধনীদের জন্য এই আইন করলেন? আল্লাহ বলছেন সম্পদ জমাকারী জাহান্নামী। তাহলে আপনি সম্পদ জমাচ্ছেন কাবা ঘর প্রদক্ষিণ করার জন্য, তাহলে ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল না? একদিকে আল্লাহ বলছেন সম্পদ জমা করে রেখো না, তোমার যা প্রয়োজন তার অতিরিক্ত তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। আবার আপনি বলছেন যে টাকা না জমাইলে আমি মক্কায় যাব কি করে? আবার মক্কায় যেয়ে আপনি কি করছেন? ওই পাথরের ঘরকে মনে করছেন হুদা, পথ প্রদর্শক। পাথরের ঘর তো পথ প্রদর্শক হতে পারে না। তাহলে রহস্যটা কি? প্রশ্ন হচ্ছে, এই প্রথম ঘর, এটা কি আসলে ইট পাথরের ঘর? বাক্কা কি একটি শহর বা মক্কার আরেক নাম? আল্লাহর সার্বজনীন আইন, হুকুম এবং নিদর্শন কি কোনো নির্দিষ্ট জাতির, দেশের কিংবা অবস্থানের মধ্যে সীমাবদ্ধ? আল্লাহর নিদর্শন কি কোনো পাথরের ঘরের মধ্যে থাকে? কোনো পাথরের ঘর কি পথ দেখাতে পারে? বা মানব নির্মিত কোনো ঘর কি আল্লাহর ঘর হতে পারে? আল্লাহ কি এই ঘর বানিয়েছেন? এই ঘর তো মানুষ বানিয়েছে।
তাহলে আল্লাহ কোন ঘর বানিয়েছে? এখানে বলে রাখা ভালো যে যে ঘর আল্লাহ বানায় সে ঘর মানুষ বানাতে পারে না, আর যে ঘর মানুষ বানায় সে ঘর আল্লাহর হতে পারে না। আবার আল্লাহর ঘর কি কাফের মুশরিক তথা আল্লাহ ও রসুল বিরোধী কারো নিয়ন্ত্রণে থাকতে পারে, কারো তত্ত্বাবধানে থাকতে পারে? যে আবু জেহেল, আবু সুফিয়ান, এই যে মুশরিক কাফের, এদের নিয়ন্ত্রণেই তো, এদের নেতৃত্বেই তো এই কাবাঘর নিয়ন্ত্রিত হয়েছে। এই কাবাঘরের চাবি তাদের কাছে থেকেছে। তারা এই কাবাঘরকে তাওয়াফ করেছে, তারা আল্লাহ মেনেছে, তারা হজ করেছে, তারা কোরবানি দিয়েছে, কিন্তু তারা রসুল মানেনি। আর সে কারণেই তারা কাফের, তারা মুশরিক। এই ঘরকে তারা পূজা করত বলে, এবং বলা হয়ে থাকে এই ঘরের মধ্যে মূর্তি ছিল। যদিও এই ইতিহাস খুবই বিতর্কিত যে আদৌ তার ভিতরে মূর্তি ছিল কিনা। ধরে নিলাম এর ভিতরে মূর্তি ছিল, তো মূর্তি থাকা অবস্থায় এই ঘরকে নবীজি তাওয়াফ করতে পারেন ঘরের মধ্যে মূর্তি রেখে? বলা হয় তিনি মক্কা বিজয়ের পর মূর্তি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তাহলে বিজয়ের আগে তো তিনি তাওয়াফ করেছেন একবার, তাহলে মূর্তি রেখে মূর্তিকে তাওয়াফ করলেন? এই বিতর্ক কিভাবে সারবেন? আচ্ছা, আসি আমরা ধাপে ধাপে আগাই। এই আয়াতের বাক্কা কি আসলে মক্কা? বাক্কা শব্দটা নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, দেখুন, না, এটি পৃথিবীর প্রথম ঘরও না, এবং এই মক্কা বাক্কাও না। এটি নিছক অনুবাদের অনুমান ও মন গড়া অনুবাদ। অনুমান করেছেন যে বাক্কা মানেই মক্কা। কোনো আগে পিছে চিন্তা না করেই এবং কোনো যুক্তি প্রমাণ ছাড়াই বাক্কাকে মক্কা বলে চালিয়ে দিয়েছেন। অথচ মক্কার নাম কোনো কালেই বাক্কা ছিল না। আরবের ইতিহাসে বাক্কা নামক কোনো তথ্যই পাওয়া যায় না। অর্থাৎ এটি নিঃসন্দেহে কোরআনের আয়াতের একটা মন গড়া অনুবাদ। অপরদিকে আয়াতটিতে সবার জন্য প্রথম স্থাপিত ঘর বলেছে, অথচ কাবাঘর নির্মাণের বহু আগে থেকেই মানুষ জঙ্গলে, গাছতলায় এবং গুহায় বসবাস করত, এবং সেখানে তারা ঘর নির্মাণ করত। অনেক পাথরের ভেতরে পাথর খোদাই করে তার ভিতরে ঘর নির্মাণ করা হয়েছে। পাথর দিয়ে ঘর বানানো হয়েছে, গাছপালা দিয়ে, কাঠ দিয়ে ঘর বানিয়েছে মানুষ, মাটি দিয়ে ঘর বানিয়েছে। তো সেই হিসাব করলে এই কাবা ঘর কখনোই মানুষের প্রথম ঘর নয়, আর আল্লাহ নিজে হাতে তো বানানি নাই। আবার কাবা ঘর নির্মাণের পর দীর্ঘ সময় পর্যন্ত শুধু ইসমাইল ইব্রাহিম বংশে পরিচিত ছিল, অর্থাৎ সকল সম্প্রদায়ের মধ্যে এটা পরিচিত ছিল না। কুরাইশ গোত্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং কুরাইশ গোত্রের নেতৃত্ব দিতেই হচ্ছে এই কাফেররা, এই মুশরিকরা। দীর্ঘদিন যাবৎ বংশানুক্রমে এটা কাফের ও মুশরিকদের তত্ত্বাবধানে ছিল। বহু সময় পর্যন্ত ছিল বহু মূর্তির পূজার স্থান। তাহলে সুতরাং এটা সকল মানব জাতির জন্য প্রথম ঘর হতে পারে না। আবার অনেকে এই বাক্যাকে মক্কার সাথে গুলায় ফেলেন। উদাহরণ হিসেবে 48 নম্বর সূরার 24 নম্বর আয়াত উল্লেখ করেন, অথচ দুটি আয়াতের বিষয় এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 48 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তাহলে এই আয়াতের মধ্যে কোনোভাবে কি আমরা বাক্কাকে মক্কা বলেছে এরকম কিছু পাই না। এখানে শুধু বলা হয়েছে মক্কা উপত্যকায়। তো এই মক্কা উল্লেখ আছে, আরেক জায়গায় বাক্কা উল্লেখ আছে, দুইটার বিষয়বস্তুও ভিন্ন, কিন্তু আমরা এই বাক্যাকে মক্কা বানিয়ে চালিয়ে দিচ্ছি। এখানে আমাদের প্রথমেই জানতে হবে যে ঘর বলতে আসলে কি বোঝায়। ঘর হচ্ছে শুধু ইট পাথরের বানানো নির্মিত কোনো বিষয় নয়, বা মাটি, কাঠ, সিমেন্ট ইত্যাদি বানানো একটা ঘরকেই ঘর বলে না। অনেক ঘর আছে খুব পরিপাটি, সুন্দর, সাজানো, গোছানো, কিন্তু সেই ঘরের ভেতরে মানুষ শান্তিতে বসবাস করে না। সারাক্ষণ জ্বলুনি, নির্যাতন, অনিরাপত্তা এগুলোর মধ্যে থাকে। তাহলে চার দেয়ালের ঘর মানেই ঘর নয়। ঘর মানে হচ্ছে সেই কেন্দ্র যেখানে হৃদয় ফিরে গিয়ে স্থিরতা পায়, যেখানে পরিচয় গড়ে ওঠে, যেখানে সত্যের সামনে নতি স্বীকার করা হয়, আর যেখানে মালিক একটাই, আল্লাহ। আর আল্লাহ কোনো ইট পাথরের ঘরে থাকেন না। আল্লাহ থাকেন একমাত্র আদমের, মুমিনের, মুহসিনিনের, মুত্তাকির এবং সাবিরিনের অন্তরে। তাহলে আল্লাহর নির্মিত ঘর
কোনটা হতে পারে? আপনারা অনুমান করুন। কোরআনের দৃষ্টিতে ঘর হলো আত্মসমর্পণের চূড়ান্ত স্থান, আত্মসমর্পণের চূড়ান্ত স্থান, যেখানে নফস শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে নিজ রবের কাছে আত্মসমর্পণ করে নিরাপদ থাকে। প্রাগৈতিহাসিক যুগে আদিম মানুষ গুহায় বাস করত। এই গুহাগুলোতে নকশা, আঁকিবুকি, প্রকৃতি, প্রতিকৃতি এবং বিভিন্ন রং পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় সেগুলো কেবল আশ্রয় নয়, বরং অভ্যন্তরীণ চেতনার বহিঃপ্রকাশ ঘটাতো তারা সেই ঘরের মধ্যে, ঘরের দেয়ালে, ঘরের চারিপাশে। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় ঘর হচ্ছে দেহ, আশ্রয়, চিন্তার ঘনঘটিত ক্ষেত্র। অর্থাৎ একটা ঘর মানে হচ্ছে কেবল দেয়াল নয়, ঘর মানে কেবল ছাউনি নয়, ঘর মানে হচ্ছে যেখানে আপনি আপনার মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন, সকল ঝঞ্ঝা, দুর্দশা, আবর্জনা, অনিরাপদ ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত ভাবতে পারবেন। এমন অবস্থানকেই ঘর বলা হয়। তো মানুষ কখন কোথায় নিরাপদ হয়? যেমন আল্লাহ অনেক আয়াতে বলেছেন যে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না, তারা নিরাপদ। এই নিরাপদ আর ওই যে তারা চিন্তিতও হবে না, তারা নিরাপদ, তারা কারা? তারা হচ্ছে ওই মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, সাবিরিন ব্যক্তি, মুহসিনিন ব্যক্তি। তো এই মুমিনিন, মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন কিভাবে হতে হয়? কাবা ঘর তাওয়াফ করে। এইটা হচ্ছে চিন্তার বিষয়, ভাবতে থাকুন। আসলে 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতের আউয়াল বাইত, প্রথম ঘর, এটি নিছক স্থাপত্য নয়, বরং আদম জাতির জন্য প্রথম হেদায়েত কেন্দ্র। এটি হতে পারে মানব জাতির জন্য প্রথম সত্যের দিশা, অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথের কেন্দ্রীয় উপাসনা কেন্দ্র। কোরআনের ভাষায় মুবারক ও হুদাল্লিল আলামিন বলা হয়েছে, যা ইটের ঘর নয়, বরং আত্মিক কেন্দ্র নির্দেশ করে। অর্থাৎ এই আত্মিক কেন্দ্রের দিকে ফেরার জন্যই আপনাকে নির্দেশ করছে যে এটি প্রথম ঘর, মানুষের জন্য নির্মিত, যা হেদায়েতের পথ। তাহলে হেদায়েতের পথ, প্রথম ঘর এবং মানুষের জন্য নির্মিত এমন কিছু যা এই মক্কার কাবা ঘর নয়। তাহলে কোনটা? আসুন সেদিকে আগাই। সূরা ইমরানের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওমান দাখালা কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ ফিহি, ইহার মধ্যে, আয়াতুম বাইয়িনাতুন, সুস্পষ্ট আয়াত বা নিদর্শন রয়েছে, মাকামু ইব্রাহিম, মাকামু ইব্রাহিম রয়েছে, ওমান দাখালা কানা আমিনা, এবং যারা এর মধ্যে প্রবেশ করে তারা নিরাপদ। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, এবং আল্লাহর নামে, আলান নাসি, মানুষের উপর, হিজ্জুল বাইতি, এই ঘর প্রদক্ষিণ করা, এই ঘর তাওয়াফ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে, ফরজ করা হয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অনুবাদটা যদি আমি হুবহু বলি, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ, মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ বা অত্যাবশ্যক। আর যে কুফরি করে, তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় পাচ্ছি। এক হচ্ছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট নিদর্শন। সুস্পষ্ট নিদর্শনটা কি? মাকামু ইব্রাহিম। মাকামু ইব্রাহিম এখানে বলা হচ্ছে সুস্পষ্ট নিদর্শন। এখন মাকামু ইব্রাহিম আমরা দেখি একটা পায়ের ছাপ, এবং সেটা কোথায়? কাবা ঘরের বাইরে। আর এখানে বলা হচ্ছে এর মধ্যে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, নিশ্চয়ই ইহার মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে মাকামু ইব্রাহিম। তাহলে এর মধ্যে মাকামু ইব্রাহিম নাই, বাস্তবে আছে বাইরে। দুই হচ্ছে মাকামু ইব্রাহিম একটা পায়ের ছাপ যদি হয়, তো পায়ের ছাপ নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন। আচ্ছা, ধরে নিলাম পাথরটা নিদর্শন। পরে দেখুন, যারা এর মধ্যে প্রবেশ করবে, ওমান দাখালা কানা আমিনা, যারা এর মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ। তো
এর মধ্যে মাকাম ইব্রাহিমও নাই, আবার এর মধ্যে সবাই প্রবেশও করে না। তাহলে হজ করতে যেও আপনি এর মধ্যে প্রবেশ করতে পারলেন না, তাহলে আপনি তো নিরাপদ হলেন না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা, তারপরে বলছে আলান নাসি হেজ্জুল বাইতি, সামর্থ্যবান মানুষের উপর ওই ঘর তাওয়াফ করা, ওই ঘর প্রদক্ষিণ করা ফরজ। তাহলে সামর্থ্যবান ব্যক্তি বলতে কি এই যে ধন সম্পদ, টাকা পয়সা? তাহলে যার ধন সম্পদ নাই সে কি এই আইন থেকে বঞ্চিত হয়ে গেল? আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে? তাহলে সামর্থ্যবান হতে হলে আপনার বৈধ পথে ইনকাম করেও সবাই কুলাইতে পারে না, তখন অবৈধ পথে ইনকাম করে। তাহলে আল্লাহ কি অবৈধ পথে ইনকাম করার জন্য উৎসাহিত করছেন? কি খটকা লাগে না? উক্ত শব্দগুলো থেকে আমাদের মনে আরো কিছু যৌক্তিক প্রশ্ন জাগে, যেমন মক্কার কাবা ঘরের ভেতর কি কোনো নিদর্শন আছে? ফাঁকা একটা ঘর, কোনো কিছু নাই এর মধ্যে। কাবা ঘরের মধ্যে কি আয়াতগুলো তথা নিদর্শনগুলো বাইন্ডিং করা আছে, মজবুতভাবে করা আছে, সুস্পষ্টভাবে আছে? কয়েকটা আয়াত কাবা ঘরের বাইরে লেখা আছে, তাতে কি হয়? ওর মধ্যে তো নাই। আর এই আয়াত লেখা থাকলেই সেটা নিদর্শন হয় না, নিদর্শনের কার্যকারিতা থাকতে হবে তো। আচ্ছা, এই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তাহলে এই ঘরের মধ্যে কি সবাই প্রবেশ করে? যারা প্রবেশ করেনি তারা কি অনিরাপদে আছে? পৃথিবীর সব মানুষ কি নিরাপত্তার জন্য এই ঘরের মধ্যেই অবস্থান করবে? বাইরে থাকলে নিরাপদ নয়? যদি করতেই হয় তা কি সম্ভব? এই কাবা ঘরের চারিপাশে যে মানুষ আছে, অর্থাৎ এই যে মসজিদুল হারামের ভেতরে যে জায়গাটা, এই জায়গায় যে কয়জন মানুষ আছে, এই মানুষগুলোই তো ওই ঘরের মধ্যে ধরবে না। পুরো মক্কার কথা, পুরো পৃথিবীর মানুষের কথা চিন্তা করেন, কিভাবে এই ঘরের মধ্যে নিরাপদ? আর নিরাপদ এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তার মানে ওই ঘরের মধ্যে থাকাকালীনই আমি নিরাপদ। আপনি যদি ধরেও নেন যে জীবনে একবার গেলেই সে নিরাপদ হয়ে যাবে, তাও তো হচ্ছে না। সব মানুষ তোর ভিতরে যায় না, যাওয়া সম্ভব নয়। তাহলে কি দিয়ে কি মিলান? একটা সারাংশে তো আসবেন, সমাধানে তো আসবেন। আপনি আয়াতের অনুবাদ করে রেখে দিলেন, কিন্তু আগাগোড়া মেলে না, একটার সাথে আর একটা মেলে না। তাহলে এর আসল সত্য কি? আউয়াল বাইত এবং বাক্কা, এটা কোরআনের আলোকে বিশ্লেষণ করে দেখি আমরা। মানুষের জন্য প্রথম ঘর আদম দেহ। খেয়াল করবেন, মানুষের জন্য প্রথম ঘর আদম দেহ। সুতরাং যদি বাইত মানে ঘর হয় এবং ঘর মানুষের জন্য স্থাপন বোঝায়, তাহলে বলা যায় মানুষের জন্য প্রথম প্রস্তুতকৃত ঘর হলো আদমের দেহ। কোরআন বলছে, আমি যাকে আমার দু হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ বলছেন, আমি যাকে দু হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ আজাজিলকে বলছেন। এটা 38 নম্বর সূরার 75 নম্বর আয়াতে পাবেন। এখানে যাকে শব্দটি শুধুমাত্র আদমের দৈহিক গঠনকে বোঝায় না। আদমের মাটির দেহ ছিল বাহ্যিক একটা রূপ, কিন্তু যে কারণে তাকে সম্মানিত করা হলো তা হলো সেই অভ্যন্তরীণ সত্তা, অর্থাৎ আদমের মধ্যে রুহু ফুৎকার, যাকে আল্লাহ নিজ রুহের ফুৎকারে প্রকট করেছিলেন। এই আদম গড়ার পর রুহু ফুৎকার করার পরেই সেজদা দিতে বলেছিলেন। তাহলে এখানে মূল বিষয়টা আদমের দেহ নয়, দেহের ভেতরে রুহ। আর রুহ যেই ঘরে থাকে সেটাই আল্লাহর ঘর। সেই অর্থে আদমের এই দেহরূপ ঘরটাই হচ্ছে মানুষের জন্য প্রথম ঘর। আরো বিস্তারিত বিশ্লেষণ যদি চান পরবর্তীতে করব ইনশাল্লাহ। দেহ তো কেবলমাত্র একটা পাত্র, একটা অবয়ব, একটা কাঠামো। সম্মান লুকিয়ে আছে ওই অভ্যন্তরীণ সত্তায়, যেখানে আল্লাহর নৈতিক রূপ, বুদ্ধি, বিবেক ও সচেতনতা এবং রুহের আলো প্রকাশিত হয়। এই আলোই মানুষকে খলিফা বানিয়েছে। সেই মানুষ, সেই আধ্যাত্মিক সত্তাই সম্মানের কারণ। অর্থাৎ এই যে আদম দেহে রুহু ফুৎকার করা হলো, আর রুহু সম্পর্কে আল্লাহ বলছেন, এটা আমার আদেশ, আমার ক্ষমতা। আমি যাকে খুশি তাকে দেই। আমি সবাইকে রুহু ফুৎকার করি না, আমি যাকে খুশি তাকে রুহু ফুৎকার করি। এই যাকে খুশি তাকেটাই হচ্ছে, আমি এর আগের ভিডিওতে বলেছি যে এই রুহু ফুৎকার করার জন্য সেই ঘরটাকে যোগ্য হতে হয়, অর্থাৎ খান্নাস মুক্ত, কামনা বাসনা মুক্ত, আল্লাহর উপর আত্মসমর্পণকৃত প্রকৃত মুসলিম, মুমিন,
মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন এই চরিত্রের হতে হয়। তখন আল্লাহ রূহ ফুৎকার করেন। তো এই রূহ ফুৎকার করলে সে আর ওই মানুষ দেহটা থাকে না, আমরা দেখি দেহ, কিন্তু সে আসলে হয়ে যায় আল্লাহর ঘর, আল্লাহর সত্তা। সে আর তখন নিজের ইচ্ছায় চলে না, তার কামনাই নাই, তার বাসনাই নাই, তার ইচ্ছাই নাই। আল্লাহ খাওয়াইলে সে খায়, না খাওয়াইলে খায় না, এরকম একটা। তার শীতেও কষ্ট হয় না, গরমেও কষ্ট হয় না, ঝড়েও কষ্ট হয় না। যেভাবে যে জায়গায় যেভাবে রাখে আল্লাহ, সে সেভাবেই শান্তিতে থাকে। তো সেই রকম ইচ্ছার অধিকারী হচ্ছে রুহের অধিকারী হন। সেই রুহের অধিকারী ঘরটাই হচ্ছে আদমের ঘর, আল্লাহর ঘর। আদম দেহের মধ্যেই সব সৃষ্টি। আরশ, কুরসি, লৌহ, বেহেস্ত, দোজক এটি রূপক, বাস্তব, আধ্যাত্মিক তিনটি স্তরে ব্যাখ্যা করা যায়। কোরআনের ভিত্তি আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের নিজ দেহেই তো রয়েছে নিদর্শনগুলো, তবুও কি তোমরা দেখো না? অফি আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যেই, আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখো না? 51 নম্বর সূরার 21 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহর সমস্ত আয়াত, সমস্ত নিদর্শন সমূহ, অভ্যন্তরীণ যত নিদর্শন সব এই দেহের ভেতরেই আছে, নফসের সাথেই আছে। 2 হচ্ছে আল্লাহ আদমকে সেজদা দিতে বললেন কেন? ফাসাজাদুল মালায়েকাতু, অতঃপর সকল ফেরেশতা আদমকে সেজদা করলো। 15 নম্বর সূরার 30 নম্বর আয়াত। সকল ফেরেশতা আদমকে সেজদা করলো। ফেরেশতারা সেজদা তো করবে আল্লাহকে, আদমকে কেন করলো? আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা দেওয়ার, কেন করলেন? আল্লাহ তো বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তাহলে সেই আল্লাহ আদমকে সেজদা দিতে হুকুম করলেন, তাহলে রহস্য আছে না? যদি এই আদমের মধ্যে আল্লাহর রূহ ফুৎকার না হতো, আদম কেবলমাত্র একটা দেহ হতো, তাহলে আল্লাহ এই হুকুম করতে পারেন না, কারণ আল্লাহর অন্য হুকুমের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আবার তিনি বলছেন আদমকে সেজদা করো। তাহলে এই সাংঘর্ষিকতা হবে না কখন? যখন এই আদমের মধ্যে আল্লাহ স্বয়ং রূহ, তখন সেজদা দেওয়া মানে আল্লাহকেই সেজদা দেওয়া, আল্লাহর হুকুম মানা এবং আল্লাহকেই সেজদা দেওয়া। আদম দেহ শুধু কাদামাটি নয়, বরং আল্লাহর রূহ ধারণকারী একমাত্র সৃষ্ট মানব মূর্তি। আরেকটা আয়াতে বলছেন 38 নম্বর সূরার 72 নম্বর আয়াতে যে আমি তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকেছি, অনাফাখতু ফীহি মির রূহ, তাহলে আমার পক্ষ থেকে তার মধ্যে রূহ ফুৎকার করেছি। এই রূহটা কি, সেটাই আমাদের আলাদা বিশ্লেষণ করে বুঝতে হবে। আদম দেহ আল্লাহর রূহ ঘর, এক জীবন্ত আলো নিবাস। তাই এই দেহ ছিল আউয়াল বাইত, এবং বাক্কা হলো সেই চেতনার স্তর যেখানে রূহ সকল ফেরেশতা সহ মহিমান্বিত রাতে অবতরণ করে। তাহলে বাক্কা এর বিস্তারিত ব্যাখ্যা পরে আসছে। বাক্কা শব্দের গভীর বিশ্লেষণ ভাষাগত এবং সাংকেতিক। খেয়াল করবেন, আদম দেহ সমান হচ্ছে কায়নিক বাক্কা সমান আত্মিক নমনীয়তা ও বিনয় কেন্দ্র। আদম দেহ কায়নিক বাক্কা এবং বিনয় কেন্দ্র। বাক্কা শব্দের মূল অর্থ হচ্ছে চূর্ণ করা, ভিড় জমানো, চাপ প্রয়োগ করা। এখানে বিনয়ের চূড়ান্ত কেন্দ্র বলা যেতে পারে মানবদেহের সেই অন্তঃস্থল যেখানে অহংকার ভেঙে পড়ে, নফস এবং অন্তর নত হয়, ইলহাম ও রুহু প্রবাহিত হয়। অর্থাৎ বাক্কা হলো সেই আভ্যন্তরীণ আত্মদর্শনের স্থান, অভ্যন্তরীণ আত্মদর্শনের স্থান যেখানে আউয়াল বাইত বা আল্লাহর স্থাপিত রুহের কেন্দ্র আদম দেহ অবস্থান করে। আদম কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, এটি একটি রূপকী নাম যার মূল হলো আল্লাহর আদর্শিক রূপ, চরিত্র, আল্লাহতে রুহুপ্রাপ্ত নফস। এটি একটি রূপক আয়াত যা বুঝিয়ে দেয় আল্লাহর দিক থেকে মানুষের জন্য প্রথম সত্য, প্রথম আহ্বান, প্রথম ঘর মানসিক আধ্যাত্মিক হৃদয় উন্মোচন ঘর। আর সেই ঘর স্থাপিত হয়েছে বাক্কা নামক স্থানে, অর্থাৎ এক প্রথম আত্মদর্শনের পর্যায়ে। এটা দর্শনগত একটা স্থান, দর্শনগত একটা মিলন কেন্দ্র যেখানে এই নফসের সাথে রুহের মিলন ঘটে। সেই মিলন কেন্দ্রটাই হচ্ছে বাক্কা। সেই বাক্কায় যারা প্রবেশ করতে পারে, যারা পৌঁছতে পারে,
তারাই নিরাপদ হয়। অতএব বাক্কা কোনো ভৌগোলিক শহর নয়, বরং এমন একটি জায়গা, ক্ষেত্র বা মুহূর্ত যেখানে মানবীয় অহংকার চূর্ণ হয়, যেখানে নফস বা অন্তর নিজেকে সত্যের সামনে নত করে, যেটি হতে পারে মানবের প্রথম সচেতন আত্মিক উপলব্ধি। এমন একটি জায়গা এই সেই বাক্কা যেখানে মানুষ প্রথম নিজের অস্তিত্বের উদ্দেশ্য উপলব্ধি করে। এটি কোনো শহর নয়, বরং এক আধ্যাত্মিক স্থান বা স্তর। তবে এখানে আরেকটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, সেটি হচ্ছে যে আল্লাহ যখন কোরআনে কোনো উপমা, কোনো শব্দ বা কোনো স্থানের উল্লেখ করেন, তা কখনোই অবাস্তব বা কল্পনাপ্রসূত নয়। কোরআনের সকল উদাহরণ, সকল উপমা বাস্তবে আমরা কোনো না কোনো রূপে দেখতে পাই। কোরআনের প্রতিটি উপমা, হোক তা বস্তু, স্থান, ঘটনা বা ধারণা, এই মহাবিশ্বের কোনো না কোনো বাস্তবতার উপরে দাঁড়িয়ে থাকে। এখন প্রশ্ন আসে, তাহলে বাক্কা বলতে কি বোঝানো হয়েছে? কারণ আরব ইতিহাস, প্রত্নতত্ত্ব, কাহিনী, গল্প, কবিতা, কোথাও বাক্কা নামে কোনো স্পষ্ট স্থান বা শব্দ পাওয়া যায় না। এমনকি মক্কার ইতিহাসেও এর পূর্ব নাম হিসেবে বাক্কা শব্দের প্রমাণ মেলে না। আল্লাহ কি তাহলে এমন একটি শব্দ ব্যবহার করলেন যার কোনো বাস্তব অস্তিত্বই নাই, যা আরবরা চিনত না, যা আমরা খুঁজে পাই না? এটি কি সম্ভব? না। কোরআনের ভাষায় এক অক্ষরও অযৌক্তিক বা অবান্তর নয়, কল্পনাপ্রসূত নয়। তাই প্রশ্ন আরো গভীর রূপ নেয়, বাক্কা কি এমন কোনো স্থান বা বাস্তবতা যা ইতিহাস থেকে মুছে গেছে? নাকি এটি সেই প্রাচীন ফিলিস্তিনের একটি ঘর যার অস্তিত্ব ছিল কিন্তু আমাদের কাছে হারিয়ে গেছে বা আমাদের কাছে লুকানো হয়েছে? অথবা এটি কি এমন একটি কেন্দ্র যার প্রকৃত পরিচয় ইতিহাস বিকৃতির কারণে আড়ালে চলে গেছে? যেহেতু কোরআন মিথ্যা বা অদৃশ্য কল্প কথা ব্যবহার করে না, সেহেতু বাক্কা নিশ্চিতভাবেই একটি বাস্তব নাম, একটি বাস্তব কেন্দ্র, কিন্তু আমাদের প্রচলিত ইতিহাসে যার চিহ্ন মুছে দেওয়া হয়েছে অথবা ভুল ব্যাখ্যার নিচে চাপা পড়ে আছে। এই প্রশ্ন এখানে খুব বড়ভাবে দাঁড়ালো। আপনারা আপনাদের অবস্থান থেকে এর যৌক্তিক ব্যাখ্যা থাকলে জানাবেন। ঐতিহাসিক প্রেক্ষাপট ও কিছু বাস্তব দৃষ্টান্ত। বাক্কা ও মক্কা বিষয়ে তিনটি মূল দাবি উঠে আসে। বাক্কা আসলে ফিলিস্তিনে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম বাস করতেন এবং ইন্তেকাল করেন। মাকামে ইব্রাহিম, মুসাল্লা ইব্রাহিম, যা ফিলিস্তিনে। সাফা, মারওয়া, হাজেরা, ইসমাইল সব ঘটনাই পরে নির্মিত কাহিনী। কোরআন এদের সৌদি মক্কার স্থান নির্ধারণ করেনি। অর্থাৎ এটি আমরা যে মক্কার সৌদি আরবের সাথে হিসাব করি, সেই হিসাবের সেই ব্যাখ্যা কোরআনে আল্লাহ বলেন নাই। তাহলে এটা নিয়েও তর্ক আছে, বিতর্ক আছে এবং মতভেদ আছে। বাক্কা কি আসলেই ফিলিস্তিনে? এটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন থাকলো, উত্তর জানাবেন। আমি পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ। এবার আসি মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কি পরে তৈরি করা ধারণা? মাকামে ইব্রাহিম বলা হয় কাবা ঘরের কাছে এক বিশেষ পাথর, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম নাকি দাঁড়িয়ে কাবা নির্মাণ করতেন। কিন্তু কোরআনে এটুকুই বলা হয়েছে যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, 2 নম্বর সূরার 125 নম্বর আয়াত। তো মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করতে বলা হলো, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের স্থান বানানোর কথা বলা হয়েছে। যদি তাই হয়, তাহলে কোথায় ছিল সেই জায়গা? মক্কায় না ফিলিস্তিনে? নাকি এটি জাগতিক কোনো স্থান নয়, বরং আদর্শিক ও আত্মিক বিষয়? উল্লেখ্য, কোরআনে কোনো স্থানগত নাম বলে না। অতএব মাকামে ইব্রাহিম ফিলিস্তিনের মুসাল্লা ইব্রাহিম এ দাবিও যুক্তিসঙ্গত নয়। এই দাবির পেছনেও গবেষণা প্রয়োজন। অর্থাৎ এটা কোনো জাগতিক বস্তুগত বিষয়ের উপর সীমাবদ্ধ নয়। এটা একটা আদর্শের নাম, এটা একটা চরিত্রের নাম, এটা একটা বৈশিষ্ট্যের নাম। যেই বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে মাকামে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করতে। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের একটি অনাবাদী উপত্যকায় রেখে এসেছি, তোমার পবিত্র ঘরের পাশে। এটা 14 নম্বর সূরার 37 নম্বর আয়াত। কোরআন জায়গার নাম বলেনি, শুধু বলেছে জায়গাটি অনাবাদী, পবিত্র ঘরের পাশে। উদ্দেশ্য যেন তারা সালাত প্রতিষ্ঠা করে। মক্কা নামটি এখানে নেই। এখন কিছু বিতর্কিত এবং অমীমাংসিত প্রশ্ন। বাক্কা, কাবা, হাজেরা, ইসমাইলের ঘটনা সব কিছু কি পরে মক্কা কেন্দ্রিক করা হয়েছে? এই প্রশ্নের উত্তর খোলা থাকা উচিত।
কারণ কোরআন প্রচলিত গল্পের মতো ব্যাখ্যা করে না, বরং সংকেত, আয়াত ও দৃষ্টিভঙ্গি দিয়ে তুলনা করে থাকে। কাহিনীগুলো অনেক সময় ইতিহাস নয়, বরং প্রতীক ও উপলব্ধি হিসেবে ব্যাখ্যা করা শ্রেয়। অনেক সাম্প্রদায়িক ইতিহাস কালের ধাপে কাবার চারপাশের কথা, কিচ্ছা, উপকথা তৈরি করা হয়েছে, যার অধিকাংশ কোরআন থেকে নয়, বরং বর্ণনা ও হাদিস নির্ভর। অর্থাৎ অনেক কথাই এর সাথে সংযোজিত হয়েছে, আরোপিত হয়েছে এবং মন গড়া। এই যে আমরা ধরে নিয়েছি বাক্কা মানেই মক্কা, অথচ আল্লাহ কোথাও বলেন নাই বাক্কা মানে মক্কা। তো এরকম অনেক কিছুই এর মধ্যে সংযোজিত হয়েছে। প্রকৃত অর্থে মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ নয়, এটি একটি রূপকী প্রতীক। মূল হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তার চরিত্র ধারণ করা এবং সেই চরিত্রের অনুসরণ করে জীবনে বাস্তবায়ন করাই হলো মাকামে ইব্রাহিম। অর্থাৎ সেই চরিত্রের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে চলাই সালাতের স্থান বানানো। অর্থাৎ এই চরিত্রের উপর সম্পূর্ণ নিয়োজিত থেকে সার্বক্ষণিক চলাই হচ্ছে সালাত, এবং সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকাই হচ্ছে সালাতের স্থানে থাকা। তিনি একাই একটি উম্মাহ ছিলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি সম্পূর্ণ জাতি। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, 16 নম্বর সূরার 120 নম্বর আয়াত। একজন মানুষ হয়েও তিনি এমন চরিত্র ও গুণে পরিপূর্ণ ছিলেন যেন তিনি একাই একটি জাতির আদর্শ। আরো বলা হচ্ছে তাকে 19 নম্বর সূরার 41 নম্বর আয়াতে, কিতাবে ইব্রাহিমকে স্মরণ করো, নিশ্চয়ই তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী। তাহলে এখানেও এই সত্যে অবিচল থাকা, সত্যের প্রতি বিন্দুমাত্র দ্বিধা না থাকা, এমন একটি সত্তাকেই বোঝানো হচ্ছে। 3 হচ্ছে তিনি আল্লাহর সম্পূর্ণ অনুগত। এটা 16 নম্বর সূরার 120 এবং 21 নম্বর আয়াত। তিনি ছিলেন একনিষ্ঠ, আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে অনুগত এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে এখানেও ইব্রাহিমের আদর্শের কথাই তুলে ধরা হচ্ছে। তিনি ছিলেন হানিফ। কোরআনে বারবার হানিফ শব্দটি এসেছে, যার অর্থ সত্যের দিকে ঝুঁকে থাকা, মিথ্যা ও শিরক থেকে সম্পূর্ণ বিমুক্ত থাকা। এখানেও ইব্রাহিমের এই একত্ববাদের চরিত্রের কথাই বলা হচ্ছে। 5, তিনি ছিলেন কৃতজ্ঞ। তিনি ছিলেন আল্লাহর নিয়ামতের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। 16 নম্বর সূরার 121 নম্বর আয়াত। তিনি ছিলেন পরীক্ষায় উতরে যাওয়া একজন নেতা। যখন তার প্রভু তাকে কিছু নিদর্শনাবলীতে পরীক্ষা করলেন এবং তিনি তা পূর্ণভাবে সম্পন্ন করলেন। 2 নম্বর সূরার 124 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাকে ঘোষণা দেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। এই ঘোষণাটাও তিনি দিলেন যে আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে যুক্তিভিত্তিক দাওয়াত দিয়েছেন। সূরা আনাম 6 নম্বর সূরার 74 থেকে 79 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 51 থেকে 67 নম্বর আয়াত। তিনি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী। এটাও আছে 6 নম্বর সূরার 75 নম্বর আয়াত। তিনি কোমল হৃদয়ের ও অত্যন্ত ধৈর্যশীল। 11 নম্বর সূরার 75 নম্বর আয়াত। আল্লাহ তাকে খলিল অর্থাৎ বিশেষ বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। 4 নম্বর সূরার 125 নম্বর আয়াত। এগুলো কোনো মানুষকে শুধু মহান বানায় না, তাকে সত্যের দিকে একনিষ্ঠভাবে দাঁড়ানো একজন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে। এইবার আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। এই ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 75% মানুষ অমুসলিম। তারা কেউ মক্কার কাবা ঘরে যেতে পারে না, কারণ প্রবেশ পথেই স্পষ্ট লেখা থাকে অমুসলিমদের প্রবেশ নিষেধ। অব্লিগেটরি ফর নন মুসলিম, অনলি ফর মুসলিম, এই কথাটি লেখা থাকে ওখানে অনেক উঁচুতে বড় করে। এবং কাবার মক্কা নগরীতে কোনো অমুসলিম প্রবেশ করে না। আর বাকি 25% মুসলিমদের মধ্যেও প্রায় 60 থেকে 70% মানুষ জীবনে কখনোই হজ বা উমরা করতে যায় না, কারণ অর্থ, ভিসা, শারীরিক সামর্থ্য কিংবা রাজনৈতিক বাধা। এখন প্রশ্ন, যারা কাবা ঘরে যেতে পারে না তারা কি নিরাপদ নয়? শুধু পাথরের ঘর প্রদক্ষিণ করলেই কি কেউ নিরাপদ হয়ে যায়? যদি তাই হতো, তাহলে যারা অবৈধ উপায়ে সম্পদ জমিয়ে কাবা ঘরে ঘুরে আসে তাদেরকে কি নিরাপদ হিসেবে গণ্য করা যায়? কোরআনে তো স্পষ্ট বলেছে সম্পদ জমাকারী জাহান্নামী। এদের আল্লাহ বলেন মারদুদ, অর্থাৎ শয়তানের আরেকটি বড় রূপ। কোরআনের ভাষায় নিরাপত্তা আসে ঘর,
ঘুরে নয়, নফসকে শয়তানের ধোঁকা থেকে মুক্ত করে সত্যের উপর দাঁড়ানোর মাধ্যমে। অন্ধ বাস্তবতা। তথাকথিত মুসলিম দেশগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, সুদ, ভেজাল, প্রতারণা, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন এসব যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অধিকাংশ অমুসলিম দেশে আইন শৃঙ্খলা শক্ত, মানবিক জীবনযাপন, পারস্পরিক শ্রদ্ধা, বাক স্বাধীনতা, নারী পুরুষের সমানাধিকার, ঘুষ, সুদ, ঠকবাজি ন্যূনতম, রাষ্ট্র নিরাপদ ও সুশৃঙ্খলাপূর্ণ এবং মানুষ প্রাপ্য ন্যায্য বিচার পায়। তাহলে কোরআনিক সত্যতা কি? কোরআন বলে, যে সত্য প্রতিষ্ঠা করে সে নিরাপদ, যে ন্যায় প্রতিষ্ঠা করে সে নিরাপদ, যে শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকে সে নিরাপদ। মক্কা ঘর নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। নিরাপত্তা আসে সত্যকে সত্য হিসাবে গ্রহণ করলে, মিথ্যাকে প্রত্যাখ্যান করলে, ইমানকে কাজে পরিণত করলে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে। এগুলো না থাকলে কাবা ঘর ঘোরা, নাম, জাতি, খ্যাতি, পরিচয় এগুলোর কোথাও কোনো মূল্য আছে কি? 5 নাম্বার, সর্বশেষ, সামর্থ্যবান মানুষের উপর ওই ঘর প্রদর্শন করা কর্তব্য বা ফরজ। এই সামর্থ্যবান মানে কিন্তু টাকা পয়সা নয়, কখনোই টাকা পয়সা নয়। কারণ টাকা পয়সা যদি বলা হতো তাহলে একটা বড় অংশ মানুষের মধ্য থেকে বাদ পড়ে যায়, তারা নিরাপদ হতে পারবে না সারা জীবনেও। আল্লাহ বলেছেন, এখানে সামর্থ্য বলতে বোঝানো হয়েছে নিজের নফসকে খান্নাসের দখল থেকে মুক্ত করার ক্ষমতা, অর্থাৎ শয়তানের সব ধরনের প্রতারণা, সন্দেহ, ভয়, লোভ, হিংসা, অহংকার এসব থেকে নিজেকে সম্পূর্ণ পরিষ্কার করা, নিজের অন্তরকে দৃঢ়, স্বচ্ছ ও নিবেদিত রাখা, সেই হচ্ছে নিরাপদ। যে মানুষ এই অভ্যন্তরীণ শক্তি অর্জন করে, সে ধনী হোক বা গরিব, সাদা হোক বা কালো, যে ধর্ম বা জাতিরই হোক, তার ভেতরে ইব্রাহিমের মতো আত্মসমর্পণের মানসিকতা জন্ম নেয়। এমন মানুষই সত্যিকারের সামর্থ্যবান, কারণ সে নিজের অহংকে ভেঙে নফসকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রতি পূর্ণ আত্মবিসর্জন করে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণে আজীবন সেজদায় থাকার শক্তি অর্জন করে। এই সামর্থ্যই আসল সামর্থ্য। এটা টাকা নয়, ভেতরের আলো। এটা সম্পদ নয়, পরিশুদ্ধ নফসের দৃঢ়তা। এটাই সেই শক্তি যার ভিত্তিতে মানুষ সত্যের ঘরকে প্রদক্ষিণ করতে পারে এবং নিজের জীবন আদর্শে, চরিত্রে এবং আচরণে বাস্তবায়ন করে, যার মধ্যে দিয়ে সে সত্যের দর্শন পায়। আর সেই সত্যের দর্শনের অবস্থাটাই হচ্ছে বাক্যায় পৌঁছানো। ধন্যবাদ।